ভাই হেগু ভাই আমার ভাই তোমার ভাই হেগু ভাই হেগু ভাই আমার ভাই তোমার ভাই হেগু ভাই হেগু ভাই 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 বসুন বসুন বসুন। জি আমাদের প্রধান অতিথি আসছে, আরো কিছু গণ্যমান্য ব্যক্তি আমাদের সামনে আসবে, এরপরে আমাদের মূল প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। জি 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 আপনার আসন গ্রহণ করুন। हे प्रभु ए होल्लाम ওঠেন ওঠেন ওঠেন। সমস্যা নেই সমস্যা নেই, বসেন বসেন, একটু পিছনে পিছনে। জি এই যে বলছিলাম আমি যে আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি চলে আসছে, আর দেরি নয়, আর দেরি না করে আপনাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখবেন, কিন্তু মাত্র 1 মিনিটের বক্তব্য, মাত্র 1 মিনিটের বক্তব্য নিয়ে আসতেছেন আমাদেরই পরিচিত পাতি নেতা মোহাম্মদ হাগু মন্ডল, হাগু মন্ডল, হাগু মন্ডল। বিসমিল্লাহির রহিম। আজকের এই সভায় উপস্থিত আছেন আপনাদের এলাকার ধন্যকুল, যার বক্তৃতায় ধরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। যদি ওনাকে খুব ত্যাগী নেতা বলি ভুল হবে না, কেননা তিনি তার এই দীর্ঘ, আরে ভাই শেষ করবো তো 1 মিনিট, তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্যবার দল ত্যাগ, মল ত্যাগ, পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, গৃহ শান্তি বজায় রাখতে গিয়ে একাধিক স্ত্রী ত্যাগ করেছেন। এই যে গভীর রাতে শীতের দিনে মসজিদে যাওয়া কষ্ট, তিনি মসজিদ ত্যাগ করেছেন। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনারা ভাত খেতে পারেন না, তিনি কিন্তু ভাত খান না, বিরিয়ানি খায়। তার মানে কি? তার মানে তিনি ভাত ত্যাগ করেছেন। এই জন্য মানে তিনাকে ত্যাগী নেতা বললে ভুল হবে না। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হেকমতুল্লাহ ত্যাগী সাহেব। আমার কথা একবার বলতেছে না, কি ধরনের? আচ্ছা বলতেছি। আর মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকারই বিশিষ্ট হুজুর ফকির কি জনাব, বারবার চুলকানি, গায়ে মলম মাখানি, 3বার সুবানি, জনাব ফখরুল্লাহ দোয়ানি সাহেব, তিনি আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইরা, এই যে মঞ্চে যেসব লোক থাকে তাদের কথা কিন্তু সবাই বলে, কিন্তু আপনারা যারা নিচে থাকেন কেউ কিন্তু বলে না। ঠিক কিনা বলেন? কেউ বলে না। এই যে নিচে বসে আছে সালাম বরকত রফিক, এই মুসলিম ভাই, তুমি ওখানে কেন? তোমার না বাড়িতে থাকার কথা ছিল, মানে কি বলবো, বাড়িতে থাকার কথা ছিল। আরো আছে বিভিন্ন দিকে, এই মসজিদ ফজিদ, বাবু কাবু, এই মঞ্জু তুমি ওখানে কেন? ওখানে কি করো? তোমার সাইকেল বিক্রি করার কথা ছিল। শেষ করবো ভাই, শেষ করবো। একটা কথা হলো, শুধু পুরুষ মানুষদের কথা বললে তো হবে না, পর্দা হলে মা বোনেরা আছে কি করেন? এই দুই চারজনকে দেখা যাচ্ছে আন্না পান্না খান্না পান্না দেখতে পেয়েছি, একসাথে যাবো বাড়িতে তো কিনবে আসছে। একটা কথা বলি শোনেন, একটা কথা না বললে নয়। এই যে যারা আপনারা বারবার প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি হয় না। তারা বলে ভাগ্যের উন্নতি করবে, কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারেন নাই। এই যে জব্বারের বাবা আবুল কালাম আছে, এই আবুল কালাম আপনি বলেন তো, দাঁড়ান, আপনি বলেন আপনার ভাগ্যের উন্নতি হয়েছে? উন্নতি হয়নি, বারবার বরং ওরাই ভাগ্যের উন্নতি করে চেয়ারে বসেছে। এই জন্য শোনেন, আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন, তুমি কিন্তু আমাকে ভোট দিবেন। তো কথা বলে তাকে দাওয়াত দিছে। এই কে বসুন বসুন বসুন। সব শয়তানের দল, শয়তানের দল, বেদাত বেদাত সব বেদাত। হুজুর হুজুর বসেন বসেন আপনি বসেন, আপনি বসেন। যাক, এর মধ্যেই আপনাদের সামনে আমাদের
প্রধান অতিথির বক্তব্য বক্তব্য নিয়ে আসতেছেন মাত্র 1 মিনিটের, কিন্তু কিন্তু প্রধান বক্তার অর্থাৎ এটা তো প্রধান বক্তা, প্রধান অতিথির আগে আমাদের দেখতে পাচ্ছেন হুজুর, আমাদের সবার চেনা পরিচিত সারাগাঁ চুলকানি বলে গেল পাতি নেতা, ওনাকে বক্তব্য মাত্র 1 মিনিটের বক্তব্য। 1 মিনিট সময় নেই আমার হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আর যদি মাইন্ড করেন, হ্যাভ এ রিল্যাক্স সিউ নট ফর মাইন্ড। কথা হচ্ছে ভাইরা আমার, আমি বেশি কথা বলবো না, আমার হাতে সময় বেঁধে দেওয়া হয়েছে 1 মিনিট। আমি 1 মিনিটে আমার কথা শেষ করব। ভাইরা আমার দাদা এই মাটিতে এই জায়গাতে ওয়াজ করে গেছে। সে যখন ওয়াজ করতেছিল ভাইরা, এমন ওয়াজ করেছে, সে ওয়াজ করতে করতে এমন ফু দিয়েছে আমার ভাইরা, ওই ফু পাওয়ার কারণে এলাকার মানুষ রাস্তা দিয়ে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে খোসা দিয়ে গুতাইতে গুতাইতে কুদতে কুদতে 1 ফোঁটাও বের করতে পারে না। মুখে তালা মেরে দেবো। কি ওয়াজ শুরু করলে? 1 মিনিটে আমি শেষ করব, এরপরেও এত ডিস্টার্ব ভাইরা আমার। আমাকে যে পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে, আমার দাদা একবার ফু দিয়ে যদি এই অবস্থা হয়, আমি আজকে এমন ফু দেব, বাসায় গিয়ে পানের বোটায় তেল দিয়ে খোসাইতে খোসাইতে কুদতে কুদতে শেষ হয়ে যাবে, 1 ফোঁটাও বের হবে না। ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাই বলতেছি, আমাকে এত ডিস্টার্ব করা যাবে না। এত ডিস্টার্ব করলে ফু দিতে আমি বাধ্য হব। সুতরাং সবাই আমাকে কথা বলতে সুযোগ দিন, আমি তাহলে ফু আর দেব না। প্রধান অতিথি কোথায়? সবার মনোযোগ চলে গিয়েছে, একটু শান গাইতে হবে। আল্লাহর ঘরের পশ্চিম পাশে 18 দরবার, আর আসবে কাহারা ভাই বোনেরা, আইরে ছুটে